মা কালীর মূর্তি ভাঙার ঘটনার কোনোদিন সমাধান হবে না বন্ধুরা, কারণ এই ঘটনার মধ্যে রাজনীতি ঢুকে গেছে। আপনারা কয়েকদিন আগে দেখেছেন পুলিশ ঘোষণা করেছিল নারায়ণ হালদার সে আসল দোষী এই কর্মকাণ্ডের জন্য, এবং নারায়ণ হালদার নাকি নিজের মুখে স্বীকার করেছে সে এই ধরনের কাজ করেছে। কিন্তু আজকে এবিপি আনন্দের একটা স্টেটমেন্টে তারই বাবা অর্থাৎ ভূপতি হালদার বলছেন তার ছেলেকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আরো অনেকজনকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, তার মধ্যে তার ছেলেও ছিল। আমার নাম ভূপতি হালদার। আপনার ছেলের নাম? নারায়ণ হালদার। ঠাকুর ভেঙেছে, কারা ভেঙেছে, কী ব্যাপার হয়েছে বলতে পারবো না। এবং আমি জানতে চাচ্ছি যে আমার ছেলেকে চিহ্নিত আরও ধরে নিয়ে জানো হলো, কিন্তু আর যে ছেলেগুলো ছিল তাদেরকে ছেড়ে দেওয়া। রাজনৈতিক পরিচয় কি সেটা আপনারা রীতিমধ্যে জেনে গেছেন। কিছুদিন আগে তাকে বলা হচ্ছিল সে বিজেপির মানুষ, আজকে বলা হচ্ছে সে তৃণমূলের মানুষ। আমার ছেলেও টিএমসি। অর্থাৎ এই ঘটনার মধ্যে রাজনীতি ঢুকে গেছে, আর যে ঘটনার মধ্যেই রাজনীতির প্রবেশ ঘটে সেই ঘটনার আর কোনোদিন সমাধান হয় না, কারণ একের পর এক যুক্তি, একের পর এক তর্ক চলবে। কেউ বলবে ও দলের লোক, কে বলবে সেই দলের লোক, আর এইভাবে এই ঘটনা কবে যে ধামা চাপা পড়ে যাবে আপনারা বুঝতেও পারবেন না, ধরতে পর্যন্ত পারবেন না। ভালো করে বুঝুন আমাদের ইস্যু কোনটা ছিল। প্রথম ইস্যু হয়েছিল মা কালীর মূর্তি কে ভাঙলো, কেন ভাঙলো। তারপরে বড় প্রশ্ন এলো মা কালীর মূর্তিকে কেন প্রিজেন্ট ভ্যানে তোলা হলো, আর এই প্রশ্নের জন্যই ওখানকার মানুষগুলো একত্রিত হয়েছিল। তার ভেতরে যখনই রাজনীতির প্রবেশ ঢুকে গেল তখন হয়ে গেল নারায়ণ হালদার সে তৃণমূল নাকি বিজেপি। ওখানকার মানুষদের কাছে, আপনাদের কাছে বলছি, ওখানকার মানুষ আর এই বাংলার হিন্দুর কাছে বলছি, এখন আপনাদের দেবদেবীর মূর্তি ভাঙা হবে, আপনারা এখনো ভাবছেন কোনো রাজনেতা আপনাদের সমাধান করে দিয়ে যাবে? হ্যাঁ, কোনো রাজনেতা আপনাদের কোনো ইস্যু সমাধান করবে না। যে কোনো রাজনৈতিক মানুষ তাদের রাজনীতি করার জন্যই প্রবেশ করবে, কারণ এখনো ভাবে ভগবানই হয়তো নিচে আসবে এবং ভগবানই এর সমাধান করে দিয়ে যাবেন। ভগবান সব দেখছেন, তিনি ঠিক সমাধান করে দিয়ে যাবেন। আর তুমি এত বড় ভক্ত হয়ে চুপচাপ আঙুল চুষবে? হ্যাঁ, তাহলে নিজেকে ভক্ত বলো না, মা কালীর সেবক বলো না, মা কালীর কাছে পুজো দিতে যেও না, মা কালীর কাছে মানসিক করো না, মা কালীর জন্য কিচ্ছু করো না। যদি তুমি মা কালীর জন্য একটু আন্দোলন না করতে পারো, মা কালীর জন্য তোমরা যদি কোর্টের দ্বারে না যেতে পারো, মা কালীর জন্য তোমরা যদি প্রতিবাদ না করতে পারো, তবে আপনারা যদি একত্রিত না হন, তাহলে এই যে ঘটনাটা ঘটলো সেই ঘটনার কোনো দিনও সুরাহা হবে না। একের পর এক রাজনীতি চলবে আর আপনারা চুপ করে বসে থাকবেন, কারণ এই বাঙালি হিন্দু মা কালীকে নিয়ে উৎসব করতে পারে, আনন্দ করতে পারে, ফুর্তি করতে পারে, কিন্তু মা কালীর রক্ষার জন্য কিছু করতে পারে না। তারা শুধু চুপ করে বসে থাকে যে কে তার হয়ে এই লড়াইগুলোকে লড়ে নেবে। তারা আন্দোলনে নামতে পারে না, তারা কোর্টে যেতে পারে না, তারা কারোর সামনে কথা বলতে পারে না। তাহলে সেই হিন্দুর কি বা হবে? কেই বা এই হিন্দুকে দেখবে বলুন তো? কেউ দেখবে না। দেখা হবে নতুন কোন এপিসোড, নতুন কোনো সফরে।